হরিবল, হরে কৃষ্ণ। সামনে যে একাদশী আসছে, সে একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী। সামনে এই ইন্দিরা একাদশীটা হবে 11ই আশ্বিন শনিবার, ইংরেজি 28 সেপ্টেম্বর 2024 সাল। প্রত্যেকে করবেন এই একাদশী। আমাদের পাপ ক্ষয় করার জন্য একাদশী করা প্রত্যেকেরই কর্তব্য। সামনে শনিবার একাদশী করবেন প্রত্যেকেই। একাদশী যে পারণ, সে পারণ করবেন পরের দিন রবিবার পূর্বাহ্ন থেকে 9:29 মধ্যে করবেন। যে কোনো সময়, পূর্বাহ্ন থেকে 9:29 মধ্যে যে কোনো সময় করবেন। একাদশীর দিনে যে খাবারগুলো আমরা গ্রহণ করি না, তার মধ্যে সরিষার তেল এগুলো বাদ দিয়ে অন্য খাবারগুলো যেগুলো আছে খাদ্যদ্রব্য, সেগুলোকে নিয়ে ভগবানকে অর্পণ করবেন। অর্পণ করার পর তা তো প্রসাদ হবে, সেইগুলো আপনি গ্রহণ করবেন ওই সময়ের মধ্যে, পূর্বাহ্ন থেকে 9:29 মধ্যে। এটা কি বলা হয়? পারণ। প্রত্যেকেই করবেন, পারণ করবেন, তার ফলে একাদশীর সমস্ত ফলটা পাওয়া যাবে। তাহলে একাদশী কি করে করবেন? একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সমর্পণ, সম্পূর্ণ ভাবের মাধ্যমে। একাদশীর উপবাস, উপ মানে হচ্ছে নিকটে, বাস মানে হচ্ছে বসবাস। তাই ভগবানের নিকটে বাস, ভগবানের নাম গুণ গান কীর্তন এই সমস্ত পাঠ হরিনামের মধ্যেই থাকবেন ভক্ত সঙ্গে। তাহলে ভক্ত সনে বাস একাদশীর দিন যতটা পারবেন ভগবানের নাম গুণ গানের মধ্যে থাকবেন, মানে ভাবটা থাকবে সদা সর্বদা ভগবানের প্রতি। এটাই একাদশী। তাহলে একাদশী ফলগুলো সম্পূর্ণ পাওয়া যায়। কেউ জোর করবেন না, কারণ জোর করে তো কিছু পাওয়া যায় না। সমস্তটাই কিন্তু জোর করে কিছু পাওয়া যায় না। যে আপনি যদি বলেন যে কেন করব, কেন এইভাবে করব, এভাবে কি করা হয়, সেটা আলাদা। কিন্তু একাদশীটা যদি আপনি মন দিয়ে করেন, ভাবের মাধ্যমে করেন, আপনি হিন্দু, আপনি সনাতন ধর্মাবলম্বী, আপনার ধর্মই এটা, ভগবত সেবা করা। আমরা মায়ের গর্ভে থাকার সময়তেই কথা দিয়ে এসেছিলাম যে আমরা ওখানে গিয়ে প্রভু তোমারই সেবা পুজো করবো। তাই আমরা শ্রেষ্ঠ জীব সমস্ত জীবের মধ্যে। তাই আমাদের ব্রেন বুদ্ধি আমাদের যথেষ্ট পরিমাণে আছে। তাই আমরা যদি পুঁথিগত বিদ্যা পড়ার সাথে সাথে শাস্ত্র না পড়ি, গীতা না পড়ি, তবে তো আমরা এটা জানবো না। আমরা বুদ্ধিমান জীব, কিন্তু আমাদের বুদ্ধিটাকে আমরা অর্ধেকে পরিণত করে দিয়েছি, যেহেতু আমরা শাস্ত্র গ্রন্থগুলো পড়ি না। আমরা আজকে বিজ্ঞানের যুগে হয়তো অনেকে মানি না, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে শাস্ত্র গ্রন্থে যে কথাগুলো আছে সেইগুলো থেকেই বিজ্ঞানের সমস্ত জিনিস সৃষ্টি হয়েছে। আমরা বলি যে কথাগুলো আমরা পাই, সেগুলো সবই কিন্তু শাস্ত্রের গ্রন্থে আগে থেকেই আছে। তাই আমাদের প্রত্যেকেই এই একাদশী করবেন। একাদশী করলে আপনার পাপগুলো ক্ষয় হয়ে যাবে, শান্তি পাবেন, সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবেন। আপনি নিরোগ শরীর প্রাপ্ত হবেন, মানে নিরোগ শরীর, আপনার অসুখ যেগুলো আছে সব ভুলে যাবে। এই সমস্ত একাদশীর এতই একটা গুণ, প্রত্যেকটা একাদশীর এক একটা গুণ আছে, প্রত্যেকেই করবে। তাই আজকে যে আমি আলোচনা করছি, সামনে যে একাদশী আসছে ইন্দিরা একাদশী, সামনে শনিবার 11 তারিখ আশ্বিন মাসে, এবং ইংরেজি যদি দেখেন ইংরেজি তারিখটা হচ্ছে 28 তারিখ শনিবার, সামনে 28 তারিখ সেপ্টেম্বর 2024। এইটাতে আপনারা একাদশী প্রত্যেকেই করবেন, কারণ স্মৃতিশাস্ত্রে লেখা আছে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন প্রত্যেকেরই একাদশী করার কথা। তাই আপনি সনাতনী আছেন, হিন্দু আছেন, আপনাকে এটা করতেই হবে। যদি আপনি না করেন তো আপনার পাপ ক্ষয় হবে না, কষ্ট পাবেন, দুঃখ পাবেন, রোগ শোকে জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ লেগেই থাকবে যদি একাদশী না করেন। একাদশীর দিন যদি অন্ন পান, মানে ধান গম জব ডাল সরিষা এগুলোর খাবার গ্রহণ করেন, তাহলে গ্রাসে গ্রাসে পাপ খাওয়া হবে। তার ধরুন রোগ দুঃখ জ্বালা যন্ত্রণা কলহ এগুলো বিবাদ এসব লেগেই থাকবে, শান্তি পাওয়া যাবে না। তাই আমাদের চরম পরম শান্তি আমরা যেটা পাই, সেটা একমাত্র ভগবত সেবাতে পাই, আর তারই একটা অঙ্গ হচ্ছে একাদশী করা।
তাই প্রত্যেকেই একাদশী করবেন। সামনে যে একাদশী আসছে, ইন্দিরা একাদশী, এই বলে আমি একাদশীর কথা বলার যে আমি আজকে অনুষ্ঠান এটা সেটার বিশ্রাম দিচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ।